হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি স্বপ্নপুরীতে। আর আমি আপনাদের সাথে আছি ট্যুরিস্ট বাবু ভাই। বন্ধুরা, চলুন দেখতে থাকি স্বপ্নপুরী সম্পর্কে এবং স্বপ্নপুরীকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যা কিছু আছে তা আমরা দেখতে থাকি। স্বপ্নপুরী বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি কৃত্রিম চিত্ত বিনোদন পার্ক। কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন 1989 সালে স্বপ্নপুরীর কাজ শুরু করেন। বর্তমানে দিনাজপুরের 6 আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শিবলি সাদিক এমপির অধীনে এটি চালু আছে। স্বপ্নপুরী রংপুর বিভাগের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় আলতাফগঞ্জে অবস্থিত। বন্ধুরা, আমরা মূল গেট দিয়ে প্রবেশ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। স্বপ্নপুরীর প্রত্যেকটি স্থান নতুন উদ্যমে সাজিয়ে তোলা হয়েছে। এই পুকুরটির চারপাশে রঙা চারুকার্য করা হয়েছে এবং রাস্তার উভয় পাশে সুন্দর সুন্দর ফুল দ্বারা সুসজ্জিত করা হয়েছে। বন্ধুরা, আমরা ডান দিক দিয়েই প্রবেশ করছি। স্বপ্নপুরী ডান পাশ দিয়ে প্রবেশ করলেই অল্প কিছুক্ষণ যাওয়ার পরেই হাতের বামে আমরা দেখতে পাবো সৌরজগৎ। চারপাশের পরিবেশ অনেক সুন্দর, প্রত্যেকটি জায়গায় সাজানো গোছানো। বন্ধুরা, এই রাস্তার বাম পাশে সৌরজগৎ নব থিয়েটার। এখানে প্রবেশ মূল্য পরিশোধ করে আপনাকে প্রবেশ করতে হবে। থিয়েটারের পাশেই রয়েছে ভূতের বাড়ি। ভূতের বাড়িতে জনপ্রতি 40 টাকায় প্রবেশ করতে হবে। আমরা নবদ থিয়েটার এবং ভূতের বাড়ি থেকে সামনের দিকে আগাচ্ছি। বন্ধুরা, রাস্তার ডান পাশে বিভিন্ন প্রকার রাইড দেখতে পাবেন। প্রত্যেকটিতে মূল্য পরিশোধ করে আপনারা বিনোদন করতে পারবেন। বিনোদনের একটি সুন্দর জায়গা। এখান থেকে সামনের দিকে এগুতেই চারদিকে সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন। একই রাস্তা ধরে সামনে এগোলে রাস্তার উভয় পাশেই দুটি লেক দেখতে পাবেন। সুবিশাল লেক। দুই পাশে দুইটি লেকেই স্পিড বোট, সাধারণ বোট দ্বারা চলাচলের সুব্যবস্থা রয়েছে।
এই রাস্তা ধরে এগুলেই সামনে একটি বাসভবন রয়েছে। বাসভবন থেকে আমরা ভিতরে প্রবেশ না করেই বাম দিকে টার্ন করব। সামান্য কিছু দূর যাওয়ার পরেই আমরা মৎস্য জগতে প্রবেশ করব। মৎস্য জগতে প্রবেশ করার পূর্বেই আপনাকে টিকিট করে নিতে হবে। জনপ্রতি 40 টাকা। 5 বছরের উপরের বাচ্চাদেরও টিকিট সংগ্রহ করতে হয়। মৎস্য জগতের ভিতরে কি আছে তা জেনে নিয়ে যাক বন্ধুরা। এটা প্রবেশ পথ দিয়েই সামনে এগোতে হবে। মৎস্য জগতের চারপাশেই রয়েছে পুকুর, মাঝখানে সুন্দর একটি বসার জায়গা রয়েছে, যা এই ফুলের তোরণের মধ্যে অবস্থিত। এই তোরণ উঠতে গেলে চারপাশে পাহাড়ের ন্যায় ঘুরে ঘুরে উপর দিকে উঠতে হয়। এর উপর থেকেও চারদিকের পরিবেশ অবলোকন করা যায়। মৎস্য জগতে দেশি বিদেশি বিভিন্ন রকমের মাছ এর মধ্যে দেখতে পাবেন। এই মৎস্য জগতে প্রবেশের পূর্বেই আপনি ইচ্ছে করলে মাছের জন্য খাদ্য কিনে নিয়ে আসতে পারবেন। এই জায়গা থেকে চারদিকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করা যায়। মৎস্য জগতে এসে কিছু মাছের সাথেও আমাদের দেখা হয়ে গেল। এই মৎস্য জগতে রয়েছে কৃত্রিমভাবে তৈরি করা সুউচ্চ একটা পাহাড়। আমরা মৎস্য জগৎ থেকে বের হয়ে দেখি অন্য কোন জগতে যাওয়া যায়। মৎস্য জগতে বের হতেই হাতের ডানে একটি দোকান দেখতে পাবো। এরপরেই আমরা প্রবেশ করব কৃত্রিম দুনিয়া। কৃত্রিম দুনিয়া প্রবেশ করতেও আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। শুধু কৃত্রিম পশুর দুনিয়া এটা। এখানে পশুদের বিভিন্ন প্রকার ভাস্কর্য তৈরি করা হয়েছে। প্রবেশ করতেই বামে ইন্ডিকেট করা হচ্ছে, আমরা বাম দিয়ে প্রবেশ করব। এখানে ডাইনোসর এছাড়াও প্রত্যেকটা প্রাণীরই ভাস্কর্য তৈরি করা হয়েছে। ওয়ালের গায়ে বা দেয়ালের গায়ে সুনিপুণভাবে অঙ্কন করা হয়েছে এই চিত্রকর্ম। গাছের ফাঁকে ডাইনোসর উঁকি দিচ্ছে। বিলুপ্ত অনেক প্রাণীরও চিত্রকর্ম এখানে দেখা যায়। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন কৃত্রিম দুনিয়া এবং সামনের দিকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের। কৃত্রিম দুনিয়ায় এই ব্রিজটি পার হওয়ার পরেই একটি ঝর্ণা দেখা যায়।
পশুর দুনিয়ার মাঝখানে যে ফাঁকা জায়গাটি তার সবুজ শ্যামল ঘাস দ্বারা পরিপূর্ণ। আমি যে ঝর্ণাটির কথা বলেছিলাম এই হচ্ছে সেই ঝর্ণা বন্ধুরা। ঝর্ণার পাশ দিয়ে বাঁশ গাছ দেখতে পাবেন। আপনারা যদি বাম থেকে কৃত্রিম পশু দুনিয়ায় প্রবেশ করেন তাহলে একই রাস্তা ধরে সামনের দিকে এগোতে হবে। রয়্যাল ক্যানিয়ন টাইগারের ভাস্কর্য এখানে নির্মাণ করা হয়েছে। এছাড়াও এখানকার বসার জন্য জায়গা করা হয়েছে, আপনারা গেলে এখানে বসে চিরিয়ে নিতে পারবেন। এবং এর ভিতরে পরিবেশকে অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। দেয়ালের গায়ে সুনিপুণভাবে অঙ্কন করা হয়েছে কৃত্রিম পশু প্রাণীর ছবি। বসার জন্য জায়গা করা হয়েছে এখানে। যাক বন্ধুরা, এখন কৃত্রিম পশুর দুনিয়া থেকে বের হওয়ার পালা। দেখি অন্য কোন জগতে যাওয়া যায়। বন্ধুরা, আমরা কৃত্রিম পশুর দুনিয়া থেকে বের হয়ে আসছি। বাহির পথে বন্ধ থাকায় আমরা প্রবেশ পথ দিয়ে একই পথে সামনের দিকে এগোচ্ছি। কৃত্রিম পশুর দুনিয়া থেকে বের হয়েই কিছু দূর এগুলেই রংধনুর রাইডে রেখে যাওয়া যাবে। রংধনু গ্যালারিতেও প্রবেশ মূল্য পরিশোধ করে আপনাকে প্রবেশ করতে হবে। আমরা রংধনুতে না গিয়ে এখন সামনের দিকে সামনে কিছু দূর আসলেই এখানে সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। জনপ্রতি 50 টাকা করে দিয়ে এখানে সুইমিং করা যাবে। বন্ধুরা, আপনাদেরকে সুইমিং পুলটি দেখিয়ে দিয়েছি। সুইমিং পুল থেকে আমারও আপনার রাস্তায় এসেছি। রাস্তা আসলেই বাম পাশে যে লেকটি রয়েছে, লেকের চারপাশ দিয়ে রয়েছে ট্রেনের ব্যবস্থা, ট্রেন লাইন। এবং যে কেবল কারটি দেখতে পাচ্ছেন, এই কেবল কার এই লেকের উপর দিয়েই সাজানো হয়েছে। আমরা একই পথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটি স্থানেই শিল্পের নিদারুণ ছোঁয়া দেখতে পাচ্ছি আমরা। আমাদের এখনকার উদ্দেশ্য হচ্ছে সর্বোপরি যে চিড়িয়াখানা রয়েছে, এই চিড়িয়াখানাতে যাওয়া। চিড়িয়াখানাতে প্রবেশ মুখের আগেই রাস্তার দুই ধারেই হোটেল এবং বিভিন্ন প্রকার শোপিসের দোকান রয়েছে। আমরা এর মাঝ দিয়েই এগিয়ে যাচ্ছি চিড়িয়াখানার দিকে। চিড়িয়াখানার টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা এখন চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করছি। এটি হচ্ছে চিড়িয়াখানার গেট। এই গেট দিয়ে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে।
গেট দিয়ে প্রবেশ করার পরেই বিভিন্ন প্রাণীর সাথে আপনার দেখা হয়ে যাবে। বানরের পরেই আপনারা দেখতে পাবেন অজগর সাপ। এরা সারাক্ষণ সাধারণত ঘুমিয়েই থাকে, কিন্তু একটিকে দেখছি ও গাছ বেয়ে উপরে উঠে সে উপরেই ঘুমিয়ে নিচ্ছে, যে যার মতো করে ঘুমিয়েই আছে। অজগর সাপ দেখা শেষে আমি ইমু পাখির কাছে এসেছি। এরা সারাক্ষণ পায়চারি করেই যাচ্ছে। ইমু পাখির পর আমরা খরগোশের কাছে এসেছি। এখানে বিভিন্ন প্রজাতির খরগোশ রয়েছে, সাদা, কালো, বিভিন্ন রঙের খরগোশ। খরগোশ শেষ করে আমরা গয়ালের কাছে এসেছি। দেখি ওরা পরস্পর একে অপরের সাথে ভাব বিনিময় করছে। আমরা এখন তাহলে গয়ালের কাছ থেকে সজারুর কাছে এসে যাই। হ্যাঁ, এই সেই সজারু। বাকিরা সব ঘুমিয়ে আছে। একটি সজারু খাবারের সন্ধানে এখানে ঘোরাফেরা করছে। ভাল্লুক মামা, সে তো সারাক্ষণ এর মধ্যে বন্দি। একজন তো সারাক্ষণ পায়চারি করছেই, আর একজন এখানে শুয়ে আছে। নিজেকে পরিচ্ছন্ন করে নিচ্ছে। এখানে অনেকগুলো হরিণী দেখা। হরিণগুলো দেখতে অনেক সুন্দর, মায়াবী। মানুষ হরিণের কাছে আসা মাত্রই হরিণগুলো তারের কাছে চলে আসে। একজন আরেকজনের সাথে ঝগড়াও করছে। এভাবেই আমরা ঘুরে ঘুরে চিড়িয়াখানা দেখছি বন্ধুরা। আপনারা যদি আসেন, এখানে বিভিন্ন পশু এবং পাখি দেখতে পাবেন। হরিণগুলো অনেক সুন্দর দেখায়। অনেকক্ষণ ধরে হরিণের কাছেই অবস্থান করছি। হরিণ শেষে আমরা সাদা ময়ূরের কাছে এসেছি। দুই পাশে দুইটি সাদা ময়ূর। আমরা গেছো বাঘের কাছে এসেছি। গেছো বাঘ দেখে খাবার নিয়ে ব্যস্ত। গেছো বাঘ বলে কথা, সে কি আর নিচে খাবার খাবে? নিচ থেকে খাবার নিয়ে করে কাছে ওঠে, সেখানেই খাবার খাচ্ছে। গেছো বাঘের খাবারের সময় আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। দেখলাম গেছো বাঘ কীভাবে খাবার খাচ্ছে। একটি করে মাংসের টুকরা নিয়ে গাছের উপরে উঠে যাচ্ছে, সেখানে খেয়ে আবার আর এক টুকরা নিয়ে যাচ্ছে।
বানরটি দোলনার মতোই শুয়েছিল, আমাদের দিকে খাঁচার দিকে চলে এসেছে। একজন পাশে থেকে বাদাম দিচ্ছিল, বাদামকে ক্যাচ ধরারও চেষ্টা করছে সে, কিন্তু দুইবার ব্যর্থ হয়ে বেচারা খাঁচা থেকে নিচের দিকে নামছে। একটি বাদাম ভিতরে যেতে তার দিকেই চলে গেল। আমরা চিড়িয়াখানার মূল আকর্ষণ বলে থাকি সাধারণত বানরকে। বানর বাচ্চাটি খাঁচার উপরে দিকে উঠতেছিল, মা বানরটি টেনে তার নিজের কাছে নিল। আর অমনি ছোট বানর মা হাত কামড়ে দিচ্ছে। চিড়িয়াখানায় এসে বানরের কাছে বেশিক্ষণ আমি অপেক্ষা করি, তবে দুষ্টুমি অনেক ভালো লাগে। এখানে 2-3টে হরিণ আছে। হরিণের কাছ থেকে আমরা কচ্ছপের কাছে চলে এসেছি। কচ্ছপগুলো অনেক ছোট ছোট, বেশ কয়েকটি কচ্ছপ দেখা যাচ্ছে, পানির মধ্যেও কয়েকটি কচ্ছপ রয়েছে। কি বাবা, ওইখানেও কচ্ছপ আছে? কচ্ছপ শেষ করে আমরা কুমিরের কাছে এসেছি। কুমিরগুলো সারাক্ষণ ঘুমিয়েই কাটাচ্ছে। বেশ কয়েকটি কুমির আছে বন্ধুরা, আমি একে একে আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে একটা কুমির আম্মু। আরও বিভিন্ন প্রজাতির পাখি এবং পশু রয়েছে। সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে তা দেখাতে পারলাম না। বন্ধুরা, আজকে আমি চিড়িয়াখানা প্রবেশ করার কিছুক্ষণ পরেই ময়ূরের পেখম তোলা নাচ দেখতে পেলাম। আর এই জন্যই অনেকক্ষণ ধরে আমি আপনাদেরকে এই ময়ূরের পেখম তোলা নাচ দেখাচ্ছি। অনেক সুন্দর করে সে নাচতে জানে। ময়ূরীকে সামনে পেয়ে অথবা না পেয়ে একা একাই নেচেই যাচ্ছে। প্রকৃতির সুন্দর সৃষ্টিসমূহ ময়ূর, এরা যখন নাচে দেখতে অনেক সুন্দর লাগে। ময়ূরটা অসম্ভব নাচছে, অসম্ভব সুন্দর। আমার দিকে এগিয়ে আসছে, মনে হচ্ছে ময়ূরের নাচ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুন্দর নাচ দেখানোর জন্য। আসো, আরো এগিয়ে আসো। তোমার পলকগুলো আমার হাতে লাগে। রাস্তার সাথে সাথে অনেক সুন্দর। ময়ূরের নাচ শেষ করে দেখা শেষেই আমরা চিড়িয়াখানা থেকে বের হওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। অনেক সুন্দর করে নিচেই যাচ্ছে। আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে আবার সেই রাস্তার দিকে, রাস্তার পাশ দিকেই রয়েছে ট্রেনের টিকিট কাউন্টার, এবং ট্রেন এখানে এসে অবস্থান গ্রহণ করে।
এখান থেকে টিকিট সংগ্রহ করেই তারপরে আপনাকে ট্রেনে উঠতে হবে। স্টেশনের পাশ ঘেঁষেই সামনে আমরা এগোচ্ছি। এখানে আদিম যুগের যে আজব জাদুঘর রয়েছে, এই জাদুঘরে আপনারা টিকিট করে মানে প্রবেশ করতে পারবেন। জাদুঘর থেকে আমরা রাস্তার দিকে বের হয়ে এই স্বপ্নপুরীর যে প্রধান কার্যালয় আছে, কার্যালয়ের পাশ ঘেঁষেই এখানে ফুডহাট রয়েছে স্বপ্নপুরী। এই ফুডহাটে আপনারা প্রিয়জনকে নিয়ে খাবার খেতে পারবেন। সুন্দর পরিবেশ রয়েছে। হোটেলের ভিতরের চিত্র আপনাকে দেখালাম। এখন আমরা এখান থেকে বের হয়ে সামনের দিকে এগোচ্ছি। বন্ধুরা, আমি এখন স্বপ্নপুরীর ভিতরে একটি সুন্দর মসজিদ রয়েছে, যা পূর্বেশ মুখের পাশেই অবস্থিত। অনেক সুন্দর ও মনোরম পরিবেশ মসজিদটির। এই চারদিক সবুজের সমারোহ, আর মসজিদটি অনেক সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে।